হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমি অতটাও ভালো কথা বলার জন্য ভিডিও করছি না, কারণ আমাদের বাড়িতে আজকে একটা খারাপ ঘটনা ঘটে গেছে। আমার যে দাদু ছিল তিনি মারা গেছে, উনি আর নেই এই পৃথিবীতে। তাই আজকে ভিডিওটা করা। জানি না তোমাদের কেমন কি লাগবে না লাগবে, আমি অতটাও বুঝতে পারছি না। তাই ভাবলাম আজকে একটা ছোট করে ভিডিও করি, এই দিনটা মনে থাকবে। তার জন্য এই দিনটা মনে রাখার জন্য একটা ভিডিও করছি ছোটোখাটো করে। তোমরা দেখো আজকের এই ভিডিওটা। আর উনি আজকে ভোরবেলা মারা গেছেন, উনি আর এই পৃথিবীতে নেই। তো আমাদের তো খুব খারাপ লাগছে, কিন্তু কি করব, যার যখন সময় আসবে বলো তখন তো তাকে যেতেই হবে না। এটা আমাদের খারাপ লাগা না লাগা কিছুই যায় আসে না। তো চলো আজকে ভিডিওটা তোমরা এখান থেকে দেখতে থাকো। তো চলো, আর তোমাদেরকেও দেখাবো ওনার একটা স্ক্রিপ্ট, ওনার গিয়ে যে চলে যাচ্ছে তার একটা ছবি তোমাদেরকে বা ভিডিও ছোট্ট করে দেখাবো। তো অতটা তো বড় করার আমার এখন বুঝতে পারছো, আজকে যেটুকুনি পারবো সেইটুকুনি ভিডিও করার চেষ্টা করব। আর এই যে আমার বিড়ালটা দেখতে পাচ্ছ, ওরাও একটু কেমন হয়ে গেছে আজকে, ওদের মনটাও খারাপ কেন কি জানি আমি বুঝতে পারছি না। তো আজকে ভিডিওটা যেটুকুনি পারবো সেইটুকুনি করার চেষ্টা করব। তো আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর মানুষে তো বলো একটা সুন্দর সকাল দেখবে বলেই রাতটুকুনি কাটায়। মানুষের এটাই একটা দুঃখ যে একটা সুন্দর আর সকালটা সে দেখতে পারলো না। আজ থেকে আর তিনি আর সকাল দেখতে পারবে না, রাত দেখতে পারবে না, বিকেল দেখতে পারবে না, কিচ্ছু দেখতে পারবে না। আমরা এইটুকুনি কামনা করি তিনি যেন একটা ভালো জন্ম নেয় আবার। এইটুকুনি বলার তোমাদের কাছে, আর কিছুই না। আর আমার যে ফুল গাছগুলোর কুড়িগুলো এসছে, তো চলো তোমাদেরকে এক ঝলক দেখাই। আমার তো অতটা মন ভালো নেই, তো চলো এক ঝলক দেখিয়ে দিই। তো এই যে এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে এগুলোর কুড়ি এসছে, ফুটবে। আর এইটার ফুলটা মনে হয় সাদা হবে। তো এই যে, আর এই যে একটা কুড়ি এসছে, এইটুকুই। আজকে মন মেজাজ যতটাও ভালো নেই, কারণ আজকের দিনটা কেমন কাটবে না কাটবে সেটা এখনও আমাদের হাতে নেই। দিনটা যতক্ষণ না কাটছে, তো এরমভাবে এগিয়ে যেতে পারলেই হয়েছে। তো এই পৃথিবীতে আর কিছু চাওয়া নেই, একটু হাসি মজা দুঃখ সবই সময় আসে। তো চলো আমি আবার নিচে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। গাছে দেখো কি সুন্দর ফুল ফুটে রয়েছে, কিন্তু পুজো আমরা এখন আর দিতে পারবো না 1 মাস। এই যে মন্দির দেখতে পাচ্ছ, আমাদের এখান থেকে ব্রাহ্মণ ঠাকুর ডেকে নিয়ে আসবে, তারপরে 1 মাস পুজো দেবে। আমাদের তো মন্দির আছে, এখন আমরা ওইদিকে যেতেও পারবো না, কারণ আমাদের এখন অসুচ পড়ে গেছে। কারণ আর এখন থেকে আমরা এখন যে পুজো করে আমাদের বাড়িতে তাকে ডেকে নিয়ে আসবো, 1 মাস পুজো দেবে, 1 মাস হবে, তারপরে আমরা আবার মন্দিরে ঢুকতে পারবো, এটাই। আর আমাদের বাড়িতে কারণ জাগ্রত কালী মা আছে, আরও বেশি মানতে হবে। তো এইরকমই। তো চলো আজকে ভিডিওটা তুমি দেখতে থাকো। আর এই যে এখন একটু কাকাদের বাড়িতে যাচ্ছি। গেট দিয়ে যাই, এখন তো আবার দিনকাল ভালো নয়। তো চলো যাই। দেখতে পাচ্ছ যে কথাবার্তা হচ্ছে কি, তোমাদেরকে একটা কথা বলি। আমাদের এই ঘরের লাইন
লাইন হয়ে গেছে। এই যে লাইট ফাইট সব লাগানো হয়ে গেছে, যে পাখা, এই যে লাইট সব করা হয়ে গেছে, রান্নাঘরে করা হয়ে গেছে, ফ্রিজের বোর্ড ফোট সব লাগানো হয়ে গেছে। এই যে পাখা দেখতে পারলে সব লাগানো হয়ে গেছে, এখনো অনেক কাজ বাকি আছে, সব আস্তে আস্তে হবে। সব আস্তে আস্তে হবে। চলো। আর আমার গলাটা একটু বসে গেছে। আর অনেক ব্লগাররা তো আছে নিজের দিদা মরলে পরে বডিকন ড্রেস পরে, আমি ওই সব মেয়েদের মধ্যে পড়ি না। আর তোমরা আগের দিন একটা মেয়ে কেউ আমাকে হয়তো বলেছো যে আমার নাকি যত সব, আমি এই খারাপ সময়টায় বলতে বাধ্য হচ্ছি, আমার যত সব তোমরা কি দেখলে বলো তো? আমি কি কারোর কোনো খারাপ সময় কি আমি ফাজলামোর ড্রেস পরি? আমাকে এগুলো বলো। আর আমি কি কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছি যে আমাকে যত সব বললে তোমরা? এটা আমি বলতে বাধ্য হচ্ছি। দেখো, আমি কিন্তু এটা টাকা ইনকামের জন্য করছি না, তোমরা মনে করো না যে আমি এটা টাকা ইনকামের জন্য করছি। হ্যাঁ, এটা আমার ভালো লাগে, আমি তাই করছি। হ্যাঁ, তোমরা যারা যারা মনে করবে তাহলে কেন করছো, আমি এটা ভালো লাগার জন্য করছি, নট টাকা ইনকামের জন্য আমি করছি না। তো দেখো, তোমরা ফারদান এইসব আমাকে কমেন্ট করো না, আমার কিন্তু ভালো লাগে না, ঠিক আছে? আমি কিন্তু একটা ভিডিও করি যা তা বলা যায় না আমাকে, ঠিক আছে? আরে বাবা, যারা ওরকম কেউ মরলে পরে ধরো তার একটা দিদা মারা গেছে, আমি অত তার ভিডিওর নাম ফাম আমি অত বলছি না, সেই মেয়েটার একটা দিদা মারা গেছিলো, সেইটার থেকে সে ভাইরাল হয়ে গেছে। সে একটা কিরকম একটা শর্ট ড্রেস পরেছিল, তার জন্য সে ভাইরাল হয়ে গেছে। আমি তো সেগুলো করছি না বলো, আমি জাস্ট একটা ভিডিও করছি। তাও আমি তো কোনো খারাপ ড্রেস পরে ভিডিও করছি? তোমরাই বলো, আমি কি কোনো খারাপ ড্রেস পরে ভিডিও করছি? আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ আমার এগুলো ফ্যামিলিতে সবাই দেখে এইসব ভিডিও। তো তোমরা এইসব কমেন্ট করো না। দেখো, তোমরা যদি ভালো কমেন্ট করতে পারো তাহলেই করো, নাহলে করার দরকার নেই। তোমরা আমার ভিডিও দেখো না, আমি বলছি না যে তোমরা আমার ভিডিও দেখো। তো এইটুকুনি বলার। তো আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর যারা যারা করছো না, আমি তাদেরকে বলছি না, যারা যারা এইসব কমেন্ট আমাকে করছো তাদেরকে আমি বলছি এই কথাটা। তোমরা যারা যারা করছো না, তোমরা কিছু মনে করো না, কারণ দেখো, এই পৃথিবী তো খারাপ ভালো সব মিলিয়ে মানুষজন আছে, তাই না? তো আমি তাদেরকে বলার উদ্দেশ্যে বলছি। তো এইটুকুনি বলার ছিল। তো চলো, আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর ওই দিকের আমার মানি প্ল্যান্টটা তোমাদেরকে একবার দেখাচ্ছি। তো চলো। তো দেখছো, এটা আমি বানিয়েছি কালকে, কারণ এই সাইড দিয়ে না জলটা গড়িয়ে গড়িয়ে চলে আসে, কারণ এদিক দিয়ে চলে যায়। আর এইখানটা কিন্তু পাইপের মুখ করা হয়েছে, এখান দিয়ে জলটা যায় না, এর জন্য এটা আমি কালকে করেছি বসে বসে। আর মিস্ত্রিও কাজ করছে। আর ওই দেখো, আমার মানি প্ল্যান্টটা কি সুন্দর আস্তে আস্তে বড় হচ্ছে। এই দেখো কি সুন্দর লাগছে না পাতাগুলো দেখতে? খুব সুন্দর লাগছে আমার দেখতে। আর আমি এইটা পাইপ দিয়ে বেয়ে 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 নিয়ে আসবো এখান দিয়ে। দেখো, এই ফুলটা বেলার দিকে ফুটেছে, কি সুন্দর লাগছে না? আর অনেকটা বড়ও হয়েছে ফুলটা। এই ফুলটা একটু বেলার দিকে ফুটলো। আর এখনও অনেক দেরি আছে, নিয়ে যেতে যেতে এখনও তোমাদের গিয়ে 2-1:30 এরকম বাজবে। আমি তার মধ্যে একবার তোমাদেরকে দেখাবো আমার দাদুর একবার চলে যাওয়ার শেষ ভিডিওটা, একবার তোমাদেরকে দেখাবো, একবার ছবি। তো চলো, আজকে ভিডিওটা দেখতে থাকো। আর আমার গাছে বেলার দিকে ফুলটা ফুটেছে, একটাই ফুল ফুটেছে। তো চলো। এখানে জায়গাটা একটু কম আছে, তো তাই একটু অ্যাডজাস্ট করে তোমরা দেখো। আর আমাদের গলিটা তো তোমরা দেখিয়েছো প্রথমে যে প্রচুর সরু, তো এখানেই নামানো হয়েছে। আর আমার ছোট ঠাকুমাদের যেরকমই ঘরের এরিয়া আছে প্রচুরই ছোট, তো ওর জন্যই রাস্তাতেই রাখা হয়েছে। তো আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখানো। তো চলো। তো হ্যালো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এখন বিকেল হয়ে গেছে।
আর আমি তখন ভিডিও করতে পারিনি, কারণ আমার অতটাও খেয়াল ছিল না, কারণ এদিকে ওদিকে ছোটাছুটি করতে হচ্ছিল। তো এর জন্য আমি আর ভিডিওটা করতে পারিনি। তো এখন সন্ধে হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সন্ধে হয়ে গেছে। আর এখন স্নান করেও এসেছি। তো এখন এই যে দেখতে পাচ্ছ মাথায় তেল দিয়েছি। এখন যতদিন না কাজ হচ্ছে ততদিন আমরা মাথায় তেল শ্যাম্পু কিচ্ছু দিতে পারবো না। তো এরমভাবেই থাকতে হবে। আর কি আর বলবো, আজকের ভিডিওটা বেশি বড় করব না। তো আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম। তো ভিডিওটা যদি একটু ভালো লাগে তো আমায় লাইক করে দিও। তো টাটা, পরের কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো।